বিষ্ণুপুরের লোকসভা ভোটে হারের পিছনে কে বা কারা জড়িত? একটাই কথা, সেটা হচ্ছে তৃণমূলের হারের পিছনে তৃণমূলই জড়িত। আমরা তৃণমূলের প্রার্থীর সুজাতা মণ্ডলের বক্তব্যের ভিতরে বিজেপি নয়, বিষ্ণুপুরের তৃণমূলের নেতা নেত্রীরাই তাকে হারিয়েছেন। বিজেপি সিপিএম নয়, আসল সত্য হলো তৃণমূল কংগ্রেসকে হারিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। বিষ্ণুপুরের বর্ষীয়ান সাংবাদিক এবং একদা চেম্বার অব কমার্সের বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত রায়। আসুন, তৃণমূল কেন হারল? তৃণমূলের নেতা নেত্রীরা সম্পূর্ণভাবে জনগণের থেকে দূরে সরে গিয়েছেন। প্রথমত, ট্যাক্স 3 গুণ বাড়ানো হয়েছে। বিষ্ণুপুরের মানুষের রোজগার নেই, তারা কি করে এত বেশি ট্যাক্স দেবে সে কথা তারা চিন্তা ভাবনা করেননি। পৌরসভা কিন্তু দেখা উচিত ছিল যারা তাদেরকে ভোট দিয়ে পৌরসভায় পাঠিয়েছেন জনগণের সেবা করবার জন্য, তাদের প্রথম কর্তব্য হলো জনগণের আর্নিং বাড়ানো, অর্থাৎ রুজি রোজগার বাড়ানো। তারা কি সেদিক দিয়ে সফল হয়েছেন? প্রথম প্রশ্ন। ভোটে যে সমস্ত বর্ষীয়ান মানুষরা 19টি ওয়ার্ডের মানুষরা এগিয়ে এসেছিলেন, তাদের কি সঠিক পরিষেবা দেওয়া হয়েছে? না। যাদেরকে টাকা দেয়া হয়েছে তারা প্রথমেই অর্ধেক টাকা পকেটে ঢোকায়নি তো। যে সমস্ত কর্মীরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে রাত্রি 10টা 11টা পর্যন্ত খেটেছে, তার বিনিময়ে তারা কি পেয়েছে? এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়। এবার শুনে রাখুন, সারা বিষ্ণুপুরে বা বিষ্ণুপুর বিধানসভায় মানুষের মধ্যে একটা তীব্র ক্ষোভ উঠে এসেছে। বহু মানুষই তৃণমূল থেকে দূরে সরে যাচ্ছে। তার প্রধান কারণ, তৃণমূল নেতৃত্ব আম জনতার কথা ভাবছে না। তারা ভেবে নিয়েছেন তারাই হচ্ছে সর্বে সর্বা, তারাই হচ্ছেন রাজা রাজড়া, অর্থাৎ যা বলবে তা সাধারণ মানুষ মাথা পেতে নেবে। এটা কিন্তু নয়। ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, আর এই গণতান্ত্রিক দেশের মালিক হলো জনগণ, অর্থাৎ 138 কোটি ভোটার। এটা মোদি গভর্নমেন্টও ভুলে গেছেন, আর তার জন্যে তাদের খারাপ রেজাল্ট। অপরদিকে তৃণমূলের যারা নেতা নেত্রী রয়েছেন তাদের ভিতরে অনেকেরই দম্ভ এখন গগনচুম্বী। তারা মানুষকে পাত্তা দিতে চান না, ভাবেন তারা একটা বিরাট জায়গার লোক, আর রাস্তায় যারা রয়েছেন তারা ফুটপাতের ভিখিরির দল। এভাবে যদি বিচার বিশ্লেষণ করে থাকেন তারা, তাহলে আজকের লোকসভা ভোটে যে ফলাফল ঘোষণা হয়েছে সেই
ফলাফলে 19,000 ভোটার নোটাতে ভোট দিয়েছেন। আগামী দিনের ভোটে, অর্থাৎ সামনে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে 19,000 ভোটার যারা নোটাতে ভোট দিয়েছেন তাদের ক্ষেত্রে 3 গুণ নোটাতে ভোট দেওয়ার ভোটার বাড়ছে। অর্থাৎ নোটাতে ভোট পড়ার সম্ভাবনা আগামী বিধানসভা ভোটে 57,000। শুনে খারাপ লাগবে, কিন্তু বিষ্ণুপুরের বুকে বা বিষ্ণুপুর বিধানসভা বা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে মানুষের তীব্র ক্ষোভ উঠে এসেছে। যান প্রাণ হেলিয়ে এই তৃণমূল দলটাকে তারা ভালোবেসেছেন, কিন্তু একদল নেতা নেত্রী সেই জায়গাটা ভুলে গিয়ে আম জনতাকেই ব্রাত্য করে ফেলেছেন। একটি বড় ক্ষোভ উঠে এসেছে, যেটা না বললেই নয়। সেটা হচ্ছে বিষ্ণুপুরের জনৈক বাসিন্দার মেয়ে, যে শান্তিনিকেতনে পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছে, অর্থাৎ 90 অ্যাবাভ রেজাল্ট করেছে। বিষ্ণুপুরের একজন টিউশন পড়ানো মাস্টার মশাইয়ের মেয়ে তিনি। সেই মেয়ে যখন স্কলারশিপের জন্য জানি চিনি একটা সার্টিফিকেট পৌরসভায় আনতে যায় তার বাবা, তখন তাকে বলা হয় যে কোর্ট থেকে এফিডেভিট করিয়ে আনতে হবে। প্রশ্ন থেকে যায়, পৌরসভায় 19টি ওয়ার্ডের কাউন্সিলরদেরকে মানুষ নির্বিবাদে ভোট দিয়েছেন, কিন্তু তখন কেন মনে হয়নি যে তাদেরও উচিত কোর্ট থেকে তাদের এফিডেভিট নিয়ে আসা? তাদের কি আইডেন্টিটি আছে? কিন্তু না করে আজকে তারা জনগণকেই বুড়ো আঙুল দেখাতে শুরু করেছেন। এ ব্যাপারে শান্তিনিকেতনের যিনি প্রিন্সিপাল সমস্ত শোনার পর খুবই ক্ষুব্ধ হয়েছেন। এই যদি বিষ্ণুপুরের পরিমণ্ডল হয়, তাহলে আগামী বিধানসভা ভোটে অনিবার্যভাবে লোকসভার মতো খারাপ রেজাল্ট অপেক্ষা করছে। যারা নেতৃত্ব দিলেন ভোটে, তারা কি পেলেন? তারা কিছু পাননি। তাদের ভিতরে সঠিক সময়ে চা বা খাবার অনেক ক্ষেত্রে দেওয়াই হয়নি। ভোট আসে ভোট যায়, রাজনৈতিক নেতা নেত্রীরা তাদেরকে ভোটের সময় আপ্লুত করে, ভোট ফুরিয়ে গেলে তারা চিনতে পারে না মানুষকে। এটাই আজকে তৃণমূলের ক্ষেত্রে ঘটেছে। একটা জিনিস মনে রাখা দরকার, সাংবাদিকরা কারুর দাসত্ব করে না। সঠিক সাংবাদিক তার নিজ পথেই চলে। এনারা কোনোভাবেই ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির সঙ্গে জড়িত নয়, এটা জেনে রাখা দরকার। তাদের সংস্থা নির্ভীকভাবে, কমার্শিয়ালভাবে
তারা এগুলো করে থাকেন রাজনৈতিক দলের সঙ্গে কন্ট্যাক্ট করে। এবার আসুন, কালচারাল একাডেমি এখন একদা সিপিএমের ক্যাডারদের দখলে চলে গেছে। বিষ্ণুপুরের তথাকথিত বুদ্ধিজীবী এখন তাদের নাগাল পাচ্ছে না, অর্থাৎ তারা সবেতেই সর্বে সর্বা, আলু মূলা বেগুন সবেতেই আছেন তারা। আর যারা প্রকৃত সংস্কৃতিবিদ তারা কিন্তু ব্রাত্য হয়ে গেছে। তাই ব্রাত্য বিষ্ণুপুরের মানুষ ব্রাত্য থাকি না, ব্রাত্য থাক তারা, এটাই মনে হয় ঠিক। মানুষ আগামী দিনে ঠিক করেছে তারা নোটায় ভোট দেবে। আমাদের পর্যবেক্ষণ যারা করেছেন তারা কিন্তু মানুষের কাছ থেকে মন খোলা বক্তব্য সংগ্রহ করেছেন। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার, বন্দে মাতরম, জয় হিন্দ, মেরা ভারত মহান।